সিঙ্গারা আছে, সিঙ্গারা গরম গরম সিঙ্গারা। কে খাবে তাড়াতাড়ি চলে আসো, সিঙ্গারা গরম গরম। অনেক দিন ধরে সিঙ্গারা খাইনি। বাঘ মামা চলো সিঙ্গারা খেয়ে আসি। হ্যাঁ চল গে সিঙ্গারা খেয়ে আস। বন্ধুরা, তোমরা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, আর এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু বর্তমানে বেশি ভাইরাল। আর আপনারা যদি এই ধরনের কার্টুন ভিডিও বানান, তাহলে আপনি কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। চলুন তাহলে কথা না বলে মূল কাজটা শুরু করা যাক। হলে জাস্ট আপনার দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ক্রোমাটোনস অ্যান্ড কাইনমাস্টার। এরপর জাস্ট আপনি ক্রোমাটোনসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্ট স্টার্ট, আপনি জাস্ট লাস্ট স্টার্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর রেকর্ড টাইপ 1 এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে টাইপ 1টা সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে জাস্ট যে 4টা ক্যারেক্টার আসছে, আপনি জাস্ট ওইগুলো নড়াচড়া করাতে পারতেছেন। জাস্ট আপনি কি করবেন, এই ক্যারেক্টারগুলো এখন এখান থেকে রিমুভ করে দিবেন। জাস্ট এই ক্যারেক্টারগুলো রিমুভ করার জন্য জাস্ট এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট সবগুলা নান করে দিবেন। জাস্ট সবগুলো আমি নান করে দিচ্ছি, আপনারাও জাস্ট এভাবে নান করে দিবেন। তো নান করে দেওয়ার পর এখন কিন্তু আইডিগুলো চলে গেছে, সবগুলা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন কিন্তু আইডিগুলো নাই। এখন আমার গল্পের যে ক্যারেক্টারগুলো আছে, আমি ওই ক্যারেক্টারগুলো এখানে অ্যাড করব। তো ওইগুলো কিভাবে অ্যাড করব, ওইগুলো অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, আবারও ওই ম্যান আইকনের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে জাস্ট আপনি কি করবেন, ম্যান আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট উপরে নানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ইমপ্রুভ কাস্টমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ শো করবে, আপনি জাস্ট লোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আপনি জাস্ট এখানে আপনার সিংহের ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে জাস্ট আমি ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এগুলো কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এগুলো কীভাবে ডাউনলোড করতে হয় ওই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওটা দেখে আসতে পারবেন। এরপর এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি উপরে আইডলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে টেল কনের মধ্যে ক্লিক করবেন। জাস্ট এরপরে ওকেতে ক্লিক করবেন। এখন কিন্তু সিংহ এটা কথা বলতেছে। তাহলে জাস্ট সিংহ এখন কথা বলতেছে, ওই রকম লাগতেছে। তাহলে জাস্ট আপনি এখন কি করবেন, আপনি এখন সিংহের এটা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন আর এটা রেকর্ড করবেন। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য জাস্ট উপরে এই আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে ব্লু বিজি, জাস্ট ব্লু বিজির মধ্যে ক্লিক করলে এটা কিন্তু ব্লু বিজি চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লু চলে আসছে। জাস্ট এরপরে রেকর্ডের মধ্যে ক্লিক করে এটা রেকর্ড করে নেবেন। জাস্ট আমি রেকর্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট নাওয়ের মধ্যে ক্লিক করলাম। এখন কিন্তু রেকর্ড হচ্ছে। তাহলে জাস্ট আমি এখন আমার ভয়েসটা এখানে দিয়ে দিচ্ছি, মানে সিংহের ভয়েসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনারাও ভয়েসটা দিয়ে দিবেন। তো ভয়েসটা হয়ে যাওয়ার পর জাস্ট ক্রোমাটোনসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখন কিন্তু ভয়েসটা হয়ে গেছে, আমার ভয়েসটা জাস্ট এখন হয়ে গেছে। তাহলে ঠিক এভাবে আপনারাও ভয়েসটা দিয়ে দিবেন। এরপর জাস্ট এবার আমি কি করব, আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করে টেল কনের মধ্যে ক্লিক করব। এখন কিন্তু আমি সিংহে কথা বলবে না, জাস্ট সিংহের কথা বলা বন্ধ করে দিব, শুধু সিংহ কথা শুনবে। তো এটার জন্য আমি জাস্ট কী করবো, আবার আইডলের মধ্যে ক্লিক করে দিলাম। এখন কিন্তু সিংহ কোনো কথা বলতেছে না, জাস্ট সিংহ কিন্তু কথাগুলো শুনতেছে। তো এটা আবারও রেকর্ডের মধ্যে ক্লিক করে এটা রেকর্ড করে নিচ্ছি। জাস্ট আপনারা চাইলে 10 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে রেকর্ড করে নিতে পারবেন এখান থেকে। জাস্ট আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রেকর্ড করে নিচ্ছি। এরপর ক্রোমাটোনসের মধ্যে ক্লিক করবেন। এরপরে আবারও ওকের মধ্যে ক্লিক করে কাজটা শেষ করে ফেলবেন। এরপর জাস্ট আবার কাইনমাস্টার আসবেন। আসার পর জাস্ট আপনি কি করবেন, ক্রিয়েট নাওয়ের মধ্যে ক্লিক করবেন। তো জাস্ট ক্রিয়েট নাওয়ের মধ্যে ক্লিক করে আমি ইউটিউব সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে আসছে। আসার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে নিয়ে রাখছেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিবেন। তাহলে জাস্ট আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিবেন। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগল ক্রোমের মধ্যেও পেয়ে যাবেন। তাহলে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। আমার মতো দিতে হবে না, জাস্ট আপনাদের যেরকম ভালো লাগবে ওই রকম দিলেও হবে, চলবে। এরপর জাস্ট কী করবেন, এরপর আবারও লেআউটের মধ্যে ক্লিক করে মিডিয়ার মধ্যে ক্লিক করে টেবিলটা সিলেক্ট করে নেবেন। সিংহে মামার সিঙ্গারা, এটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে রাখছি, ঠিক আছে। জাস্ট আপনারাও কী করবেন, আগে থেকে বানিয়ে রাখবেন। রাখার পর জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট আমি থালাগুলা বসিয়ে দিচ্ছি। জাস্ট আপনারাও এভাবে থালাগুলা বসিয়ে দিবেন। জাস্ট এই থালাগুলাও গুগলের মধ্যে পেয়ে যাবেন সবগুলা। জাস্ট আমি আমার মনের মতো করে আমি দোকানটা সাজিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের মনের মতো করে দোকানটা সাজিয়ে নেবেন।
তো ভিডিওটি দেখতে থাকুন। এরপর জাস্ট আমার থালাগুলা বসানো হয়ে যাওয়ার পর আবারও লেআউটের মধ্যে ক্লিক করলাম, মিডিয়ার মধ্যে ক্লিক করে আমি এখন থালার মধ্যে সিঙ্গারাগুলা বসিয়ে দিব। জাস্ট আমি সিঙ্গারাগুলা কিন্তু এখন থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। তাহলে জাস্ট আপনারাও আপনাদের যে খাবারগুলো থাকবে ওইগুলা বসিয়ে দিবেন। এখন কিন্তু আমি আমার দোকানটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তো জাস্ট আপনারা এইসব পেন যেগুলো কিন্তু গুগলের মধ্যে পাবেন ওইখান থেকে নিয়ে দোকানটা সুন্দরভাবে সাজাতে পারবেন। জাস্ট আমি আমার দোকানটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো আমার সিঙ্গারাগুলো আমি আগে পিছিয়ে করছি সেন্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করে। এরপর লেআউটের মধ্যে ক্লিক করে আমি সিংহের ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো নিয়ে নেওয়ার পর জাস্ট ক্রপিংয়ের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আগে পিছিয়ে এগুলো কেটে আমি জাস্ট ছোটো করে নিচ্ছি। তো জাস্ট ছোটো করে নেওয়ার পর এখন কি করবেন, জাস্ট একটু নিচে স্ক্রল করলে ক্রোমা কির মধ্যে ক্লিক করবেন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর জাস্ট আপনার কালারগুলো আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নিয়ে এটা বড় ছোটো করে আপনি জাস্ট কি করবেন, বড় ছোটো করে নেবেন। তো জাস্ট আমি এটাকে বড় ছোটো করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী মিলিয়ে নেবেন। জাস্ট আপনাদেরকে এখানে কিছু বলার নেই, আপনাদের যতটুক ভালো যতটুক প্রয়োজন মনে করেন অতটুক করবেন, আমার মতো করবেন তাও কথা না। জাস্ট অ্যাডজাস্ট হওয়ার পর তীরের মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করবেন। এখন কিন্তু সিঙ্গারা বিক্রি করতেছে যে সিংহ ওই রকম হয়ে গেছে। তা জাস্ট এখন কিন্তু লাগতেছে সিংহটা সিঙ্গারাগুলো বিক্রি করতে। তো এরপরে এটা অ্যাডজাস্ট করে আপনি সুন্দর করে বসিয়ে নেবেন, সুন্দর করে বসায় দিবেন। তো সুন্দর করে বসা দেওয়ার পর এখন আপনার সিংহটা যতটুক ডায়লগ দিবে আপনি জাস্ট অতটুক কী করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তাহলে সিংহটা যতটুকু ডায়লগ দিচ্ছে ওইটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর বাকিগুলো আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে জাস্ট আপনি প্রথমে অংশের মধ্যে যুক্ত করবেন সিংহটা যতটুকু কথা বলতেছে সেটা, এরপরে বাকি অংশটা যুক্ত করবেন সিংহটা কথাগুলো শুনতেছে যে ওইটা। তাহলে জাস্ট আপনি দেখতে থাকুন আমি কিভাবে করি সেটা। এখন কিন্তু সিংহ যতটুকু কথা বলছে ততটুকু আমি অ্যাড করছি। এরপরে লেআউটের মধ্যে ক্লিক করে মিডিয়ার মধ্যে গিয়ে আবার যুক্ত করব সিংহ এবার কথা না বলে চুপ হয়ে আছে ওই অংশটা। তাহলে জাস্ট ওই অংশটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর জাস্ট ক্রপিং করে আবার সাইডগুলো কেটে নিলাম। কেটার পর ক্রোমা কির মধ্যে জাস্ট ক্রোমা কির মধ্যে গিয়ে এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে অ্যাডজাস্ট করে মিলিয়ে ঠিক আগে যেরকম করছি জাস্ট থ্রিডর মধ্যে ক্লিক করে সেন্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করে আমি জাস্ট আগের মতোই কী করে দিলাম, সিংহটাকে বসিয়ে দিলাম। জাস্ট এভাবে আপনারাও করে নেবেন। এখন প্রথমে অর্ধেক সিংহ ডায়লগ দিছে, এরপরে অর্ধেক সিংহ শুনতেছে। এরপর জাস্ট আবার আপনি ব্যাক আসবেন, আসার পরে ক্রোমা টোনসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এই 4টা ক্যারেক্টার আগের মতো নান করে দিতে পারবেন, না হয় জাস্ট ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে আপনি জাস্ট কী করবেন এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন, না হলে বা ইম্পোর্ট কাস্টমের মধ্যে ক্লিক করবেন। এরপরে লোডের মধ্যে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এখন বাঘের যে ক্যারেক্টার আছে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট আপনি কী করবেন এই ক্যারেক্টারগুলো হাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আবারও ম্যান আইকনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ম্যান যেগুলো বাদ দেবেন এগুলো নান করে দিবেন। নান করে দেওয়ার পরে জাস্ট 3 নম্বরে আমি ইম্পোর্ট কাস্টমের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে গ্যালারিতে নিয়ে আসলো। আসার পর আমি শিয়ালে ক্যারেক্টারটা এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখন কিন্তু বাঘ আর শিয়াল দুটোটাই দাঁড়িয়ে আছে, আমি জাস্ট ওদেরকে এখন বসাবো। তো বসানোর জন্য আমি জাস্ট শিয়ালের মধ্যে যে প্লাস আইকন আছে ওই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। তাহলে জাস্ট আমি কি করব, শিয়ালের এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম। তো জাস্ট ক্লিক করার পর ঠিক আছে একটি ফেস শো করবে, আইডলের আছে। জাস্ট আপনি একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে আছে সিটিং ট্যালকিং। জাস্ট সিটিং ট্যালকিংয়ের মধ্যে ক্লিক করে দিচ্ছি, এখন শিয়ালটা বসছে কিন্তু কথা বলতেছে। এরপর জাস্ট আবার বাঘের এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিলাম সিটিং আইডল। জাস্ট এখন কিন্তু বাঘও বসছে বাট কথা বলতেছে না,
শিয়াল কিন্তু কথা বলতেছে, দুটোটা অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি। আপনারাও জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে বসালে ভালো হবে ওইভাবে বসিয়ে দিবেন। এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে জাস্ট বিজি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। জাস্ট আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর রেকর্ডের মধ্যে ক্লিক করে এটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। জাস্ট শিয়ালের ডায়লগটা আপনারা এখানে দিয়ে দিবেন। ডায়লগটা হয়ে যাওয়ার পর জাস্ট ক্রোমা টোনসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। জাস্ট শিয়ালের ডায়লগটা কিন্তু হয়ে গেছে। এখন শিয়ালকে আমি চুপ করাবো, বাঘকে ডায়লগ দেওয়াবো। তো শিয়ালকে চুপ করানোর জন্য প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, সিটিং ট্যালকিংয়ের মধ্যে ক্লিক করে জাস্ট এখানে সিটিং আইডিয়াল করে দিব। এরপর বাঘের মধ্যে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে বাঘকে সিটিং ট্যালকিং করে দিব। এখন জাস্ট বাঘ কথা বলতেছে, শিয়াল কথাগুলো শুনতেছে। তো এটা আবার কি করব, রেকর্ড করব। রেকর্ডের মধ্যে ক্লিক করে জাস্ট এটা স্ক্রিন রেকর্ড করে নিব। জাস্ট এখন কিন্তু বাঘ ডায়লগ দিচ্ছে, শিয়াল শুনতেছে। তো জাস্ট এরপরে হয়ে যাওয়ার পর ক্রোমা টোনসের মধ্যে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। জাস্ট এখন কিন্তু হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। এরপর জাস্ট কাইন মাস্টার আসবেন। কাইন মাস্টার আসার পর এখানে আপনি কি করবেন, জাস্ট পাশে একটা বেঞ্চ অ্যাড করবেন। ওই বেঞ্চের মধ্যে শিয়াল আর বাঘ বসবে, বসে ওরা কথা বলবে। তাহলে জাস্ট আমি কি করব, জাস্ট ওইটা অ্যাড করে দেবো। তাহলে জাস্ট আমি লেআউটের মধ্যে ক্লিক করব। লেআউটের মধ্যে ক্লিক করে আমি জাস্ট গ্যালারি থেকে আমার যে বেঞ্চটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি ওই বেঞ্চটা এখানে আমি অ্যাড করে দিব। বেঞ্চটা অ্যাড করার জন্য আমার লেআউটের মধ্যে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি লেআউটের মধ্যে ক্লিক করলাম, আবার মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি বেঞ্চটা চলে আসছে, আমি বেঞ্চটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এটা অ্যাড করে দেবেন, অ্যাডজাস্ট করে দেবেন। যেটা ভালো লাগে বেঞ্চের জায়গায় আপনাদের যেটা ইচ্ছা হবে ওইটাও দিতে পারবেন। এরপর জাস্ট আমি বেঞ্চটা অ্যাডজাস্ট করে সম্পূর্ণ করে দিচ্ছি। জাস্ট আপনারাও করে দিবেন। ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমি এখানে বেঞ্চটা বসাই দিছি। এরপরে আমি আমার ক্যারেক্টারগুলো এখানে বসিয়ে দেব। তো এরপর লেআউটের মধ্যে ক্লিক করবেন, মিডিয়ার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ক্রপিংয়ের মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে শুধু আমি বাঘের ছবিটা নিয়ে নিচ্ছি। জাস্ট বাঘ এখানে যে ছোপ ছিল ওইটা নিয়ে নিচ্ছি। এরপর জাস্ট ক্রোমা কির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটা আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আপনি এটা বসিয়ে দিবেন। এখানে কিন্তু বাঘ চুপ হয়ে কথাগুলো শুনতেছে, ওই ক্যারেক্টারটা আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট এটা আমি অ্যাডজাস্ট করে অ্যাড করে জাস্ট এখানে বেঞ্চের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে বসিয়ে নেবেন। এরপর জাস্ট আবার লেআউটের মধ্যে ক্লিক করবেন। লেআউটের মধ্যে ক্লিক করে এবার শিয়ালের ক্যারেক্টারটা আপনি অ্যাড করে দিবেন। তো আবারও ক্রপিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট শুধু শিয়ালটাকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। শিয়াল কথা বলতেছে ওই সিনটা এখান থেকে নিয়ে নেবেন। তাহলে জাস্ট আমি ক্রপিংয়ের মধ্যে ক্লিক করে শিয়াল কথা বলতেছে ওই সিনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট আবার কী করবেন, ক্রোমা কির মধ্যে ক্লিক করবেন। ক্রোমা কির মধ্যে ক্লিক করে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনার ইচ্ছা অনুযায়ী জাস্ট এটা আপনি বেঞ্চের মধ্যে বসিয়ে দিবেন। শিয়াল কিন্তু এখন অন্যদিকে মুখ করে আছে, শিয়ালকে এখন বাঘের দিকে করাতে হবে। তাহলে ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই আইকনের মধ্যে ক্লিক করলে শিয়ালটা কিন্তু এখন বাঘের দিকে মুখ করে আছে, বাঘের সাথে কথা বলতেছে ওই রকম লাগতেছে। তাহলে জাস্ট আপনারাও ওইভাবে করে নেবেন। সিংহ যতটুকু ডায়লগ দিছে এরপরে শিয়াল ডায়লগ দিছে, বাঘ শুনছে। এরপরে অতটুকু রাখে আপনি জাস্ট কি করবেন, এবার শিয়ালকে চুপ করাবেন। শিয়ালকে চুপ করিয়ে বাঘ ডায়লগ দিবে, ওইটা আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন। জাস্ট আমি কিভাবে অ্যাড করতেছি আপনারা দেখুন। জাস্ট ওইভাবে আপনারাও অ্যাড করে নেবেন। এখানে আমি জাস্ট শিয়ালে কথা বলতেছে, বাঘ শুনতেছে, আর বাঘ কথা বলতেছে, শিয়াল শুনতেছে। জাস্ট এগুলা কিন্তু আমি এই লেআউটগুলা টেনে কমায় সুন্দর করে দিচ্ছি। জাস্ট আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এগুলা সবগুলা সিলেক্ট করে নেবেন। কোথায় কথা বলতেছে, কোথায় চুপ আছে, সবগুলা আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক ওইভাবে করে নেবেন। সবগুলা আমি বলতেছি না, জাস্ট কারণ আপনারা এগুলো জানেন, ওইগুলা বুঝতেছেন, ভিডিওতে দেখতেছেন, তাই আমি কিছু বলতেছি না। জাস্ট আপনার ভিডিওটি দেখে করে নিতে পারবেন।
আমি জাস্ট অ্যাড করে নিলাম। এখন কিন্তু সিংহ ডায়লগ দিচ্ছে, শিয়ালও ডায়লগ দিচ্ছে, বাঘও ডায়লগ দিচ্ছে, সবাই কিন্তু এখন ডায়লগ দিচ্ছে। আমি জাস্ট সবগুলা কিন্তু এখানে অ্যাড করে নিলাম, অ্যাড করে দিলাম। তো ঠিক এভাবে আপনারাও কি করতে পারবেন, এরকম কার্টুন ভিডিও বানাতে পারবেন। আর এই কার্টুন ভিডিওগুলো বর্তমানে জাস্ট ফেসবুক, ইউটিউবের মধ্যে ট্রেন্ডিং আছে। আপনি জাস্ট এগুলা বানিয়ে কিন্তু ফেসবুক, ইউটিউবে আপলোড করে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। তারপরে আপনি জাস্ট সেভ আইকনের মধ্যে ক্লিক করে এটা সেভ করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।